সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনায় অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। কয়েকদিন তোমরা অনলাইন ক্লাস করেছো, আজকেও আবার আরেকটা ক্লাস করবে। আমি বিষয় শিক্ষক শাপলা সাহা, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের বিষয় ভূগোল ও পরিবেশ। এর আগে তোমরা দশম অধ্যায় পড়েছিলে, আজকে তোমরা একাদশ অধ্যায় বাংলাদেশের সম্পদ ও শিল্প সম্পর্কে জানবে। তোমরা দেখো, একটা ধান ক্ষেতে ধান চাষ হয়েছে, সেগুলো ছবি দেখতে পাচ্ছ। এবার দেখো, একটা গম ক্ষেতের দৃশ্য দেখতে পাচ্ছ। এবার দেখো, একটা পাট ক্ষেতে পাট চাষ হয়েছে, ওই জায়গায় চিত্র দেখতে পাচ্ছ। এবার দেখো, তোমরা একটা চা বাগানের দৃশ্য দেখতে পাচ্ছ। তাহলে এগুলো আমাদের সবই কৃষি ফসল। তাহলে বাংলাদেশের কৃষি ফসল সম্পর্কে আজকে আমরা জানব। বাংলাদেশের কৃষি ফসল কত প্রকার বলো তো? সাধারণত দু প্রকার। কি কি দেখো, একটি খাদ্যশস্য, আরেকটি অর্থকরী ফসল। আর খাদ্যশস্যগুলো কি? যেগুলো আমরা খাই, জীবন ধারণ করি বা খেয়ে বাঁচি, সেগুলোই হচ্ছে আমাদের খাদ্যশস্য। খাদ্যশস্যগুলো কি বলি? ধান, গম, তেলবীজ, ডাল, আলু, ভুট্টা, সবজি, ফলমূল ইত্যাদি। আর অর্থকরী ফসল, যেগুলো আমরা বৈদেশিক বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করি, সেগুলো হচ্ছে পাট, চা, ইক্ষু, তুলা, তামাক, ফুল ইত্যাদি। তাহলে তোমরা আরও অনেক অর্থকরী ফসল সম্পর্কে জানো, আবার খাদ্যশস্যও তোমরা অনেক জানো। সেগুলো এখন তোমরা বাংলাদেশের একটি মানচিত্রে কোথায় কোথায় ধান ও গম ভালো জন্মে সেটা দেখতে পাচ্ছ। বাংলাদেশের কোথায় ভালো ধান ও গম উৎপন্ন হয় দেখো, আমি যেটা লাল চিহ্ন দিয়েছি সেই চিহ্নটা হচ্ছে বাংলাদেশের এই তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত প্রায় সব জায়গাতেই ধান ভালো জন্মে। আর ধান ও গম কোথায় কোথায় ভালো জন্মে দেখো, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, যশোর, এই জায়গাগুলোতে ভালো ধান ও গম জন্মে। আর ধান দেখো সবচেয়ে ভালো জন্মে যেখানে, দেখো শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা। আর দেখো বরিশালে তো ধান খুবই ভালো, উন্নত মানের ধান জন্মে। নোয়াখালী, এখন দেখো সিলেট জেলাতেও ভালো ধান জন্মে। আর এমনিতে তো সবখানেই ভালো ধান জন্মে। আর এবার আমরা গম কোথায় জন্মে, গম দেখো দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, যশোর, এই যে লাল চিহ্ন যেগুলো সেগুলোতে গম জন্মে। আর সবচেয়ে ভালো গম জন্মে কুষ্টিয়া, পাবনাতে। কুষ্টিয়া, পাবনাতে ভালো গম জন্মে। তাহলে দেখো ধান কোথায় জন্মে? ধান ও গম দুটোই ভালো জন্মে দিনাজপুর। সাংকেতিক চিহ্ন লাল চিহ্ন যেটা দেওয়া হয়েছে সেটাই হচ্ছে যে সেটাতে ধান ও গম ভালো জন্মে। তাহলে আবার বলি, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, যশোর। তাছাড়াও আমাদের ধান আবার ভালো জন্মে কোথায় দেখো, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, কিশোরগঞ্জ। তারপরে দেখো নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা আর বরিশাল, নোয়াখালীতেও ভালো ও ধান জন্মে। সিলেট জেলাতেও ভালো ধান জন্মে।
আর দেখো যেটা আমি সবুজ চিহ্ন দিয়েছি, ইন্ডিকেট করেছি, সেই জায়গাগুলোতে বেশি ধান উৎপন্ন হয়। তাহলে আবার বলি যে সবুজ চিহ্ন যেগুলো দিয়েছি সেগুলোতে আমাদের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল এগুলোতে ধান ভালো জন্মে। আবার আমাদের যেটা লাল ইন্ডিকেট করেছি লাল রং দিয়ে ধান ও গম ভালো জন্মে, সেটা হচ্ছে দেখো দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, যশোর এসব জায়গায় ধান ভালো জন্মে, ধান ও গম। আর গম ভালো জন্মে দেখো পাবনা ও কুষ্টিয়াতে। আর আর এইসব জায়গাতে তো জন্মেই ভালো, দেখো দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, যশোরে ভালো জন্মে। তার চেয়ে ভালো জন্মে যেখানে কুষ্টিয়া আর পাবনাতে, যেটা আমি নীল কালি দিয়েছি, কুষ্টিয়া পাবনাতে ভালো গম জন্মে। এবার আমরা একটা পাট, বাংলাদেশের পাট ও চা কোথায় ভালো অঞ্চলসমূহ, উৎপাদনকারী অঞ্চলসমূহের দৃশ্য দেখতে পাচ্ছি। দেখো আমরা এই একটা মানচিত্রের দৃশ্য দেখতে পাচ্ছি। তার কোথায় ভালো পাট জন্মে সবুজ চিহ্ন দিয়েছি। সবুজ চিহ্নগুলো দেখো রংপুর, তারপরে দেখো কুষ্টিয়া, পাবনা, যশোর, ফরিদপুর। আর এদিকে দেখো জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা এগুলো জায়গাতে আমাদের পাট ভালো জন্মে। আর দেখো চা, চা আমাদের রংপুর বিভাগের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, সেটা হচ্ছে লাল চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলোতে চা ভালো জন্মে। দেখো পঞ্চগড়, ঠাকুরগাঁও। সিলেটে দেখো সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার। তারপরে দেখো চট্টগ্রাম বিভাগের মধ্যে খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, এই যে লাল চিহ্ন যেগুলোতে আছে সেই জায়গাগুলোতে চা ভালো জন্মে। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো, সবুজ চিহ্ন যেটা পাট আর লাল চিহ্ন যেটা যে আছে সেটা চা। এবার আমরা ধান চাষের প্রয়োজনীয় আবহাওয়া সম্পর্কে জানব, আবহাওয়া ও বৃষ্টিপাত সম্পর্কে। তাহলে দেখো প্রয়োজনীয় তাপমাত্রা কি, 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন ধান চাষের জন্য। আর প্রয়োজনীয় বৃষ্টিপাতের প্রয়োজন 100 থেকে 200 সেন্টিমিটার। আর দেখো ধান চাষের প্রয়োজনীয় মাটি কি, দেখো নদী অববাহিকায় পলি মাটি ধান চাষের জন্য বিশেষ উপযোগী। এজন্য বাংলাদেশের সর্বত্রই ধান জন্মে। বাংলাদেশে প্রায় সর্বত্রই নদী দেখা যায়, এই নদীগুলোতে পলি মাটি জমে বা বাংলাদেশে খুব ধান ভালো জন্মে, সর্বত্রই ভালো ধান জন্মে। এবার বলি গম, গমের প্রয়োজনীয় আবহাওয়া তাপমাত্রাটা জেনে নিই। দেখো 16 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। আর প্রয়োজনীয় বৃষ্টিপাত 50 থেকে 75 সেন্টিমিটার। আর মাটিটা দেখো কেমন দরকার, বাংলাদেশে উর্বর দোআঁশ মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক। এবার আমরা পাট চাষের প্রয়োজনীয় আবহাওয়া আর বৃষ্টিপাত সম্পর্কে জানি। প্রয়োজনীয় তাপমাত্রাটা দেখো 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, প্রয়োজনীয় বৃষ্টিপাত 150 থেকে 250 সেন্টিমিটার। আর প্রয়োজনীয় মাটিটা কেমন দরকার, দেখো নদী অববাহিকায় পলিযুক্ত দোআঁশ মাটি পাট চাষের জন্য বিশেষ সহায়ক। এবার দেখো চা চাষের প্রয়োজনীয় তাপমাত্রা কেমন দরকার। প্রয়োজনীয় তাপমাত্রাটা দেখো 13 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, প্রয়োজনীয় বৃষ্টিপাত 250 সেন্টিমিটার। আর মাটিটা কেমন দরকার, উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটিতে চা চাষ ভালো জন্মে। তাহলে কি হলো, উর্বর ও লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটিতে চা চাষ ভালো হয়। এবার তোমরা বাড়ির কাজ করবে, তোমরা খাতা পেন নিয়ে বসো। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা নিয়ে ভালো করে পড়াশোনা করবে। আর খালি ক্লাস করলেই হবে না, তোমাদের পড়তেও হবে, বাড়ির কাজগুলো করতে হবে। তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো করে স্কুল খোলার পর আমাকে দেখাবে, কোনো সমস্যা থাকলে আমি ঠিক করে দিব। অবশ্যই কিন্তু তোমরা বাড়ির কাজগুলো করবে। আর প্র্যাকটিস না করলে দেখো তোমাদের খালি ক্লাস দেখলেই হবে না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর বেশি বেশি করে পড়বে। তাহলে আমি বাড়ির কাজগুলো লিখে নাও। বলছি বাংলাদেশে ধান ও গম উৎপাদনের জন্য কিরূপ মাটি ও আবহাওয়ার প্রয়োজন তা বর্ণনা করো। আবার বলি, 1 নম্বর দেখো বাংলাদেশে ধান ও গম উৎপাদনের জন্য
কিরূপ মাটি ও আবহাওয়া প্রয়োজন তা বর্ণনা করো। 2 নাম্বার দেখো, অঞ্চল উল্লেখ করে বাংলাদেশের অর্থকারী ফসল চাষের উপযোগী অবস্থা ব্যাখ্যা করো। আবার বলি, অঞ্চল উল্লেখ করে বাংলাদেশের অর্থকারী ফসল চাষের উপযোগী অবস্থা ব্যাখ্যা করো। তাহলে তোমরা সবাই বাড়ির কাজগুলো করো। আর করোনা মহামারীকালীন সময়ে কেউ বাড়ির বাইরে যেও না, সবাই নিজেকে সুরক্ষা রেখো। খুব ভালো থেকো। সবাইকে অনেক ধন্যবাদ।